ফটিকছড়ি উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত চট্টগ্রামের ফটিকছড়িতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তাকে সবাইয়া কুল্লি আজিলা নসিব করুন। 26 মার্চ সন্ধ্যায় উপজেলা ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার। বিগত 17 বছরে ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইতিহাস ভিন্নভাবে লেখা হয়েছিল। সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসের ধারাকে বিকৃত করে, ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অমর বাণী, উই রিভল্ট, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত বাণী যেগুলো তুর্য বাণী হিসেবে এক সময় কাজ করেছে, সেটাকে বেমালুম ভুলে গিয়ে স্বৈরচারী আওয়ামী লীগ সরকার, স্বৈরচারী শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার দলের লোকজন এবং তার বাবাকেই শুধুমাত্র স্বাধীনতার স্থপতি বানিয়েছিল, যেন সম্পূর্ণভাবে একটা বানানো গল্প ছিল। যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, স্বাধীনতায় যার কোনো অবদান নাই, কিচ্ছু নাই, কোনোদিন ছিল না, তাকেই বলা হয়েছিল, বানানো হয়েছিল স্বাধীনতার স্থপতি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া, যিনি শুধুমাত্র ডিক্লেয়ার করেছেন তা নয়, যিনি সাহসের সাথে, ধৈর্যের সাথে, বীর্যের সাথে সমস্ত উপলক্ষ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিল, তাকে ইতিহাসের জায়গায় দেখানো হয় নাই, জায়গা দেওয়া হয় নাই। আজকে আমরা মনে করি 18 বছর পরে এই প্রজন্ম, যাদের বয়স 20-এর কোঠায়, তারা অন্তত এই উপলক্ষটাকে সামনে রেখে আজকে অন্তত প্রকৃত ইতিহাসটা জানতে পারবে। আমরা তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্যই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন। কেউ যেন কোন রকমের দাঙ্গা এবং চাঁদাবাজিতে জড়িত না হন। যদি হন, এখানে ঘোষণা দেওয়া আছে উত্তর জেলা কেন্দ্র কর্তৃক এবং আমাদের তারেক রহমান কর্তৃক, তাদের লিস্ট লিপিবদ্ধ করে অচিরেই তাদেরকে বিএনপির থেকে বহিষ্কার করার জন্য। সুতরাং কারো প্রতি দরদ দেখিয়ে কোনো রকমের কেউ রেহাই পাবে না। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা আসছেন, অনেক যুবক ভাইয়েরা আসছেন, ছাত্ররা আসছেন, মুরব্বীরা আসছেন, সরকারি বেসরকারি অনেকেই উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, সৈয়দ গোলাম মুর্শেদ, বজলুর রহিম। উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম তালুকদার, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকতুল্লাহ চৌধুরী, আজিজুল্লাহ, রায়হানুল আনোয়ার রাহি, মোহাম্মদ হাসান, নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনওয়াজ শেবুল, সাবেক ইপি চেয়ারম্যান সালামতুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল সহ আরো অনেকেই।